তেমন আপনার ছেলেটা শিখবে। আজ মুসলমানের ইলমের কারণে মুসলমান মোবাইলে যা দেখছে নিজের আমলে নিয়ে আসছে। দেখে না সালমান খান কেমন চুল ছেড়েছে, আমির খান কেমন চুল ছেড়েছে, অমুক লোকটা কেমন চুল ছেড়েছে, অনেকের ও ছাড়াবে। এক জামানা ছিল পাছা দিকে চুল ছাড়তো, তখন ও ঘুরিয়ে 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 পিছে দিকে চুলটাকে ছাড়তো। ফের একটা জামানা এলো আগে দিকে চুল আমার এরকম করে, বাপরে চুলের ফরকন একবারে ঢেউ হেসিতে হয়ে গেল। আবার এক জামানা এখন এসেছে সুবহানাল্লাহ, গোটাই চারিদিকে ও চুল কাটবে, খালি কৈতরের মাথা টোপের মতন মধ্যখানে চুল। ওইটা নাকি বলে জুত্তা কাটিং চুল, নাকি কহে কুত্তা কাটিং। সুবহানাল্লাহ। এ ভাই মুসলমান, এগুলা শিখবেন কোথায়? আল্লাহর কসম দিয়ে বলছি, যদি ভালো আলিম হয় দেখবেন কোন মৌলবি সাহেব এরকম করে চুল কাটে না। কাটছে কি? ও জানছে এটা নবীর তারিকা নয়, এরকম চুল কাটাতে গুনাহ হবে, পাপ হবে, ও কাটবে না খুব, আর গুনাহ থেকে বাঁচবে, কারণ ওর ভিতরে ইলম আছে। এই মতো যদি আপনার ছেলে মেয়েকে যদি আপনি ইলম দেন, তাহলে কি এই সমস্ত গুনাহ করবে? করবে না। একদিন লোকমান হাকিম আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার ওয়াজ তার নসিহতকে এত ভালোবেসেছেন, তার কথাটা কোরআনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিয়েছেন। লোকমান হাকিম একদিন তার সমস্ত বেটারাকে জমা করে বলছেন, ইয়া বুনাইয়া, ও আমার কলেজার টুকরা সন্তানেরা শোনো, লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে শরীক করিও না, আল্লাহর সাথে তোমরা শিরিক করিও না। আল্লাহ রাব্বুল আলামিন হলেন এক, আল্লাহর মা নাই, আল্লাহর বাবা নাই, আল্লাহর নানা নাই, আল্লাহর নানি নাই, আল্লাহর দাদা নাই, আল্লাহর বিবি নাই, আল্লাহর বাচ্চা নাই, আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কেউ নাই। এই জন্য ধন রে, তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে শিরিক করিও না, কারণ ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হলো সব থেকে বড় গুনাহ। কোনদিন ছেলে পিলাকে ওয়াজ নসিহত করেছি, বেটা রে ফুল প্যান্ট পিনেছিস বেটা, এ টাকনা থেকে নিচে যাতে ফুল প্যান্টটা না যায়, এই যে টাকনা আছে টাকনা থেকে নিচে না যায়। বেটিকে বলেছি, বেটি রে তুই ভালো করে কাপড় পিঁধে থাকবি, পায়জামা সালোয়ার জাম্পার পিঁধে থাকবি বেটি, যাতে তোর এই টাকনাটা কোনোদিন উদাম না হয়। কি হবে? আল্লাহর নবী বলেছেন, হ্যাঁ আমার উম্মত তোমরা শুনে নাও, যদি টাকনা থেকে নিচে তোমার লুঙ্গি পায়জামা চলে যায়, তাহলে ওই জায়গাটা কিয়ামতের দিন জাহান্নামের আগুনে জ্বলবে, পুড়বে। সুবহানাল্লাহ। এখন দেখেন 100টার মধ্যে 95টা আমার নওজোয়ান ভাইরা ফুল প্যান্ট জিন্স পিনবে, একবারে চাপ্পাল পর্যন্ত তার ফুল প্যান্ট সেটে যাবে। ভাইরে জেনে রাখেন নবীর হাদিস, এই জায়গাটা আপনার কিয়ামতের দিন আগুনে জ্বলবে, আগুনে জ্বলবে, এটা হাদিসের কথা। শিখবেন কোথায়? এই মাদ্রাসাতে শিখতে হবে ভাই আপনাকে, এই মাদ্রাসার দরকার আছে। মাদ্রাসা একটা এমন জিনিস, আজ থেকে মোটামুটি 10 বছর 15 বছর 20 বছর আগে যখন আমাদের এলাকাতে বিজলি ছিল না, কত পেরেশানি নাকি। লাইন যখন আইলো তো টাইমে টাইমে ঘুচ করে কাটে, ঘুচ করে ঠাকে, কত মন খারাপ। দোয়া করছিলেন আপনারাও, আল্লাহ হয় জাগালিতে কিংবা কাপড়টিতে যদি একটা পাওয়ার হাউস গেলা বসত তো কত ভালো হইতো। আজ জাগালিতে পাওয়ার হাউস বেঁচে গেছে, কত সুবিধা হয়েছে, হয়নি? হয়েছে না হয়নি? এই মাদ্রাসা হলো একটা পাওয়ার হাউস। মাদ্রাসা হলো কি? পাওয়ার হাউস। আজ আপনার গ্রামে জালসা, জার্নিটার চলছে, বিনা তেলে চলছে না তেলে? জোরে বলেন। জার্নিটার না থাকতে গেলে এই পিন্ডালটা আজ আলো হয়তো ভাই, আলো হয়তো। গ্রামকে যদি রোশন করতে চাহেন, গ্রামের নামকে যদি উঁচা করতে চাহেন, আল্লাহ আল্লাহ রসুলকে যদি চিনতে চাহেন, মাদ্রাসার দরকার আছে। একটা ঘটনা বলি, দুনিয়াবি ঘটনা। সুবহানাল্লাহ। ইলিম কোনোটাই কমি নাই ভাই। আপনি ছেলেকে মাস্টার করেন, ছেলেকে ডাক্তার করেন, ছেলেকে ইঞ্জিনিয়ার করেন, ছেলেকে প্রফেসর করেন, কিন্তু সব থেকে আগে ছেলেকে দিনই তালিম দিতে হবে ভাই। আপনাকে দিনই তালিম দিতে হবে। প্রথমে দিন, তারপরে দুনিয়া। ভাই মুসলমান, এক এমবিবিএস ডাক্তার, বড় ডাক্তার, নাম করা এমডি ডাক্তার, বাপ মারা গেছে শুনে বাপের জানাজাতে এসেছে। মৌলানা সাহেব, ইমাম সাহেব ডাক্তার সাহেবকে আগা দিকে ডাকলেন, ডাক্তার সাহেব আপনি তো হুঁশিয়ার মানুষ, পড়ালেখা মানুষ, এমবিবিএস এমডি, আপনি ডাক্তার, তো আপনার হক বলছে যে আপনি আপনার বাপের জানাজাটা পড়িয়ে দেন আপনি। কারণ
বেটা যদি মৌলবি আছে, বাপ মরেছে, মা মরেছে, বেটার বেশি হক যে বাপের মায়ের জানাজা পড়াইবে। ভাই মরেছে, ভাই মৌলবি আছে, ভাইয়ের বেশি হক যে ভাইয়ের জানাজা পড়াইবে। চাচা মারা গেছে, ভাতিজা মৌলবি আছে, ভাতিজার হক যে ওই চাচার জানাজার নামাজ পড়াইবে। এবার যদি নিজের মধ্যে মৌলবি না থাকাতে ইমাম সাহেব তো আছে সরকারি সবারই নাকি, কিন্তু ভাই এবার আপনি বলেন কয়টা গ্রামে মৌলবি আছে আমাদের? কয়টা মৌলবি আছে? যদি এক এক দুটা মৌলবি আছে তো ওর পিছে 5টা 10টা করে লেগে আছে ওকে বদনাম করবে লেগে। এরকম তো সমাজের লোক। সাউথ আফ্রিকা মনে হয়, বলছি এখন আছে আমার মোবাইলে, ওখানে একটা দেশ, সাউথ আফ্রিকা একটা দেশ, ওখানে এক ইউনিভার্সিটির গেটে লেখা আছে যদি কোনো কমকে যদি বারবার করতে চাও, কোনো কমকে যদি ধ্বংস করতে চাও, তাহলে প্রথমে ওর যেটা পণ্ডিত আলেম আছে ওকে বদনাম করো। কোনো কমকে যদি বারবার করতে চাও, হালাক করতে চাও, তো ওর যেটা আলিম আছে, পণ্ডিত আছে, মৌলবি আছে, ওকে বদনাম করো। ওকে বদনাম করতে গেলে তুমি কামিয়াব হয়ে যাবে। আজ দেখেন ঠিক সময়টা চলে এসেছে ভাই। বলার উদ্দেশ্য এমবিবিএস ডাক্তার আগে হাজির। মৌলানা সাহেব বলছেন, ডাক্তার সাহেব এটা হলো আপনার আব্বা, আপনার আব্বার জানাজার সামনে হাজির আছে, আপনার আব্বার জানাজার নামাজটা আপনি পড়িয়ে দেন, আপনার বেঁচে হক আপনি জানাজার নামাজ পড়েন। যেমন কথাটা বলা, ওরে সুবহানাল্লাহ, ডাক্তার সাহেবের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে লাগলো। ওই ডাক্তার সাহেব কাঁদতে লাগলেন, চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরছে। ইমাম সাহেব বলছেন, ও ডাক্তার বাবু কি ব্যাপার, কেন আপনি কাঁদছেন? কান্দার কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আসার সময় দিয়েছে, যাওয়ার সময় দিয়েছে। আপনার আব্বার যাওয়ার টাইম হয়ে গেছে, দুনিয়ার আল্লাহ হায়াত শেষ করে দিয়েছেন, এই জন্য আপনি জানাজার নামাজ পড়িয়ে দেন, কাঁদিয়েন না। এবার ডাক্তার সাহেব বলছেন, মাওলানা আমার আব্বা জান দুনিয়া থেকে চলে যাচ্ছেন, মারা গেছেন, এই জন্য আমি কান্দি না। তবে কেন কান্দেন? বলছেন, মাওলানা এই জন্য আমি কান্দি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত বড় ডাক্তার করেছেন, আমার আব্বা জান জমিন বিক্রি করে 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 আমাকে এত বড় একটা ডাক্তার করে দিয়েছেন, আমার আব্বা জান নিজে কষ্ট করে আমাকে এত বড় একটা ডাক্তার করেছেন। আজকে আমি 1-2 লাখ টাকা মাসে ইনকাম করি, কিন্তু আমি ডাক্তার হয়েছি, এমন আমি ইলম হাসিল করেছি, আজকে আমার আব্বা জান মরে পড়ে আছে, তার জানাজার নামাজ পড়িতে হবে কেমন করে? জানাজার দোয়া কি? আমি জানাজার দোয়া পর্যন্ত জানি না, জানাজার দোয়া পর্যন্ত আমি জানি না খো ভাইরে। এই জন্য বলি প্রত্যেক মানুষ কম করে একটা করে বেটাকে মৌলবি সাহেব করেন, একটা করে বেটাকে দিনদার করেন, কি লাভ আছে? আল্লাহর নবী বলেছেন, ইজামা তাল ইনসান, মানুষ যখন মরে যাবে সমস্ত আমল তার বন্ধ হয়ে যাবে। নামাজ পড়েছিলেন দুনিয়াতে, মরে গেলেন নমাজের নেকি শেষ, রোজা রাখছিলেন, মরে গেলেন, বন্ধ হয়ে গেল, দুনিয়ার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে। কিন্তু নবীজি 1400 বছর আগে এলেন করেছেন, উম্মতরে ইল্লা মিন সালাসা, 3টা আমল এমন আছে তুমি কবরে চলে যাবে, কবরের ভিতরে তোমার জায়গা হয়ে যাবে, মরার পর সে আমল গলে কিন্তু বন্ধ হবে না। একটা তার মধ্যে হলো সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া কাকে বলে? এই যে আপনি আজকে মাদ্রাসা বানাতে বসেছেন, একটা মাদ্রাসা হবে, ওরে সুবহানাল্লাহ, মাদ্রাসা বনে যাবে, ছেলেরা কোরআন পড়বে, মেয়েরা কোরআন পড়বে, ওই মাদ্রাসা আপনার আবাদ হবে, মাদ্রাসা চলবে। আপনি মাদ্রাসা কায়েম করে দুনিয়া থেকে চলে গেলেন, আল্লাহ রাব্বুল আমিন এই সাদকায়ে জারিয়া মানে এই নেকিটা মরার পর আপনার কবরে আল্লাহ দিতে থাকবেন। একটা হলো নেককার সন্তান, বেটা হোক কিংবা বেটি হোক, ওরে আল্লাহ আপনি দুনিয়া থেকে চলে গেলেন, আপনার ওই নেককার বেটা বেটি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা হলো মা বাবার জন্য দোয়া, মা বাবার জন্য দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর অন্যান্য দোয়া আছে। এই মুসলমান, আপনি যদি আল্লাহর দরবারে আল্লাহকে বলেন,
রব্বুল আলামিন মা বাপ কবরে চলে গেছেন কিংবা দুনিয়াতে বেছেন, আল্লাহ জি আল্লাহ আমার জন্য আমার মা বাপ কত কষ্ট করেছে, আল্লাহ আজকে আমার মা দুনিয়াতে নেই, আব্বা নাই, কবরে চলে গেছেন, জানি না রে মাওলা মা বাপ কবরে কি হালাতে আছে। আল্লাহ তোমার নবী বলেছেন নেককার বেটা বেটিরা যদি মা বাবার জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটাকে কবরে পৌঁছে দেন। আল্লাহ নিয়াতে তোমার দরবারে দোয়া করছি, আল্লাহ আমার মা বাবার জানা অজানা সাগীরা কাবীরা জাহিরা বাতেনা জীবনের যত গুনাহ আছে আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। এই দোয়া যদি আপনি করেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার এই দোয়াটাকে মা বাবার কবরে আল্লাহ পৌঁছে দেবেন। ভাই মুসলমান, বলার মেলায় কথা আছে ভাইরে, শেষ কথা, ইলম জরুরি আছে। ইলম বিনা মানুষের জীবনটা আধুরা, ইলম বিনা মানুষের জীবন একবারে আধুরা। আল্লাহ রাসূল বলেছেন রাত আর দিন কি সমান? রাত দিন সমান যে ভাই, জোরে বলেন রাত আর দিন কি বরাবর? দিনের বেলাতে লাইটলে হাঁটেন না রাতের বেলাতে? রাতের বেলাতে। এই মতো রাত আর দিন যেমন বরাবর হতে পারে না, এই মতো যারা জানে আর যারা জানে না কোনোদিন সমান হইতে পারে না, কোনোদিন সমান হইতে পারে না। ভাই মুসলমান, মানুষরা বলে বেটিকে পড়িয়ে লেখছে কি করবো রে, আজ সুবহানাল্লাহ ছোট ছোট বেটি ছেলেগুলা কত সুন্দর তাকরির করলে। ভাই এই ছেলে একটা বেটাকে যদি আপনি পড়ান, একটাই লোককে পড়াইলেন, একটা বেটাকে পড়ান একটাই লোককে পড়াইলেন, আর একটা যদি বেটিকে পড়ান তো একটা পরিবারকে আপনি পড়াইলেন। কেন? বাপ মাঠে কামে কাজে চলে যাবে, বাপ কামে কাজে চলে যাবেন, সুবহানাল্লাহ অফিসে চলে যাবেন, দুনিয়ার কামে চলে যাবেন, ওই বেটি আপনার মা হবে একদিন, ওর কোলে বাচ্চা থাকবে, ওর কোলে বাচ্চা থাকবে, ওই বাচ্চাটা লালন পালন করবে। মা যদি পড়ালেখা হয় শরীয়ত বিরোধী কাজ বাচ্চাকে করতে দিবে না।